মেয়ে মানুষের যতই শরীর খারাপ থাক মন খারাপ থাক কোনো কিছুতেই চলে না, রান্না বান্না করতেই হবে। খাও না খাও তোমার রান্না বান্না ঠিকই করা লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তবে শরীরটা মনটা দুইটাই অনেক বেশি খারাপ লাগতেছে। আজকে মন চাচ্ছে যে বিছানার উপর টান হয়ে শুয়ে থাকি, কিন্তু সেই কপাল নিয়ে তো আর দুনিয়াতে আসিনি, মেয়ে হয়ে জন্ম নিয়েছি। তুমি খাও না খাও তোমার যতই শরীর খারাপ থাক মন খারাপ থাক তোমাকে রান্না বান্না করতেই হবে। রান্না বান্না না করলে হবে না। এই রান্না বান্না কি আবিষ্কার করলি রে বোন, তাকে একটু খুব দেখার ইচ্ছা হয়। কোনো কিছু ছাড়াই কিন্তু রান্না বান্না সম্ভব না। বাড়তে হবে, কুটতে হবে, সবকিছু গুছিয়ে নিয়ে তারপর রান্না করতে হবে। আর ভালো লাগে না। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে দৌড় দিছিলাম মাদ্রাসায়। মাদ্রাসা থেকে এসে কোনো রকম কয়টা ভাত রান্না করেছি, একটু ডিম ভাজি করেছি, সেটা দিয়ে মা ছেলে মিলে খেয়ে নিয়েছি। যাই হোক, আপনাদের ভাইয়াও আজকে বাইরে গিয়ে খেয়েছে, তারপর বড় ছেলের খাবারটাও বাইরে গিয়ে কিনে দিয়েছিলাম। তো কিভাবে যে কি বলবো বুঝতে পারতেছি না, খুবই প্যারার মধ্যে আছি। মানে ছোট ছেলে মাদ্রাসা খোলার পর থেকে আবার সে আগের মতো ঝামেলা শুরু হয়ে গেছে। মানে সকাল সকাল ঘুম থেকে উঠে মাদ্রাসা যেতে হয়। একদম ভোর 5:30টার দিকে ঘুম থেকে উঠেছি, উঠে তারপরে ফ্রেশ হয়ে তারপর 6টার দিকে বের হয়েছি রেডি হয়ে। এত সকাল সকাল ঘুম থেকে উঠে কি রান্না করার মতো কোনো রকমের মন মানসিকতা থাকে? একদমই কিন্তু ভালো লাগে না। আর একটু দেরি করে গেলেই হয়, কিন্তু সবাই কি করে, একদম 6:30টার মধ্যে সবাই এসে বসে থাকে। 7টা থেকে কিন্তু ক্লাস শুরু হয়। তারপরেও কেন যেন সবাই একদম আগে এসে বসে থাকে ওই যে ফার্স্ট বেঞ্চে বসানোর জন্য। গতকাল একটু দেরি করে গেছিলাম, গিয়ে দেখি যে একটা বেঞ্চও খালি নেই, সব বেঞ্চ একদম ভরে গেছে। তো আমার ছেলেটাকে কি করেছিলাম, মেয়েদের পিছনে গিয়ে একটু বসাইছিলাম। আর ওইখানে আমার ছেলেটা একদমই বসবে না, বাসায় এসে অনেক ঝামেলা করেছে। বলেছে কি যে আমি কিন্তু একদমই আর মেয়েদের পিছনে বসবো না, আমি সবসময় হচ্ছে ছেলেদের এই পাশে বসবো, আমাকে যেন ওইখানে বসাও না। আমি কিন্তু কখনোই বসাইনি, কালকে হচ্ছে ফার্স্ট টাইম বসাইছিলাম। তো আমার ছেলেটা তো আমাকে এই কথা বলেছে। যাই হোক, আমার কষ্ট হলে এখন কি করার, আমাকে হচ্ছে সকাল সকালে ঘুম থেকে উঠতে হবে, আর সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে হবে। আর সকালের রান্নাটা আমার অনেক প্যারা হয়ে যায়, রান্না করতেই পারি না, খুবই ঝামেলা হয়ে যায়। এখন ওকে যে রেখে এসে আমি রান্না করে যাব, আর আমার বাসাটা হচ্ছে একটু দূরে আছে, তারপরে 5তলাতে, আর 5তলা বয়ে উঠা তারপরে আবার রান্না করে যাওয়া অনেকটাই ঝামেলা হয়ে যায়, সেই কারণে আর আসি না। আর আপনার ভাইয়াও আমাকে না করে, বলে কি ছেলেকে মাদ্রাসায় একা একা রেখে তারপরে রান্না করতে হবে না, তুমি ওইখানে বসে থেকো, আমি বাইরে খাবো। একটু কষ্ট হয়, কষ্টও লাগে যে এতগুলা টাকা কিন্তু খরচ হয়ে যায় একদিনেই। প্রতিদিন কিন্তু এরকম ভালো লাগে না, মাঝে মধ্যে হলে সেটা আলাদা ব্যাপার। এখন কি করার, কষ্ট হোক যাই হোক, আমার হচ্ছে জানুয়ারি মাস পর্যন্ত এখানে থাকতেই হবে। জানুয়ারি মাস পর্যন্ত এখানে থেকে তারপর হচ্ছে বাসা ভালো দেখে আমরা ওখানে উঠে যাব। যাই হোক, কথা বলতে বলতে এই পাশে কিন্তু মশলাটাকে সুন্দর করে কষিয়ে তারপর হচ্ছে মাংসটা দিয়ে দিয়েছি আর একটু কষানোর জন্য। আর এদিকে একটু দুধ জাল করব, দুধওয়ালা 2 দিন পর দুধ দিয়ে গেছে। দুধওয়ালাটা কেমন যেন হয়ে গেছে, আগে রেগুলার দিয়ে গেছে, এখন আর রেগুলার দেয় না, মাঝে মাঝে দেয়। গরু নাকি বেশি দুধ দেওয়া বন্ধ করে দিছে, সেই কারণে এরকম করতেছে। তো যাই হোক, আমার আজকে শরীরটা বেশি একটা ভালো লাগছে না। মানে মাদ্রাসা থেকে এসে একদম কেমন যেন লাগতেছিল, মনটা চাচ্ছিল রান্না বান্না রেখে বিছানার উপর গিয়ে শুয়ে থাকি, একদমই ভালো লাগছিল না। এখন কি করার, রান্না বান্না তো করতেই হবে, না করলে আর বাচ্চারা কি খাবে? মেয়ে মানুষের যতই মন খারাপ থাক শরীর খারাপ থাক তাকে রান্না বান্না করতেই হবে, সংসার সামলাতেই হবে। তো যাই হোক, আজকে খুব বেশি কোনো কিছু রান্না করব না, আজকে হচ্ছে মুরগির তরকারি রান্না করবো, আর ওই যে দুধ জাল করতেছি সেটা দিয়ে হয়ে যাবে। কারণ এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, মানে 12টার দিকে রান্না বসাইছি, তো রান্না করতে করতে প্রায় 1:30টা বেজে গেছে। আবার বড় ছেলের খাবারটাও সময় মতো পাঠিয়ে দিতে হবে, সবকিছু ঘড়ি ধরে করতে হয় আপুরা, কি আর বলবো। যাই হোক, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর এখন হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া দেব, রান্নার পর যদি ভাজা জিরার গুঁড়াটা না দেই তাহলে কেমন যেন ভালো লাগে না, রান্নাটা কেমন যেন অসম্পূর্ণ হয়ে যায়। তো যাই হোক, রান্না বসিয়ে দিয়ে কিন্তু এদিকে অনেক কাজ করে নিয়েছি, অনেকগুলো প্লেট বাটি ছিল সেগুলো ধুয়ে নিয়েছি, বিছানাগুলো গুছিয়ে নিয়েছি, ঘরটাও ঝাড়ু দিয়েছি। আসলে সবকিছু এইভাবে ভিডিও করা হয় না। তো যাই হোক, আমার কিন্তু তরকারি রান্নাটা হয়ে গেছে, আর দেখলাম সবকিছু ঠিকঠাক ভাবে আছে নাকি। তো আরেকটু জাল করে তারপর হচ্ছে চুলা থেকে নামিয়ে নেব। যাই হোক, কোন রকম রান্নাটা শেষ করেছি। আর আপনাদের ভাইয়া নিচে এসে ফোন করেছে, বলতেছে সোহানের খাবারটা দিয়ে যাও, তাড়াতাড়ি দিয়ে আবার চলে যাব। সবসময় ঘড়ি ধরে কাজ করতে হয়, যদি 1 মিনিট 19-20 হয় তাহলে দেখা যায় দৌড়াদৌড়ি বেজে যায়। যাই হোক, দুপুরে সব কাজ করে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এখন হচ্ছে বিকেলের দিকে আপনাদের ভাইয়া হচ্ছে বাইরে যাবে। আর আপনাদের ভাইয়া হচ্ছে কয়েকদিন আগে আম নিয়ে এসেছিল, আর একটা আমি আছে, তো আপনাদের ভাইয়া বলতেছে যে একটু কেটে দাও। এদিকে আবার পিচ্ছিটা বায়না ধরেছে, বলতেছে আমাকে একটু ফুল বানিয়ে দাও। সে আবার এরকম ফুল বানিয়ে দিলে অনেক খুশি হয়। একটা ভালোভাবে করতে পারলাম না, এই আমের মধ্যে প্রচুর পরিমাণ আঁশ ছিল, সেই কারণে এরকম ভাঙা ভাঙা হয়ে গেছে। পরেরটা আবার খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।